কোনো সুযোগ্যা কন্যা যদি শান্তনু দাকে পছন্দ করো আমাদের চ্যানেলে এসে কন্ট্যাক্ট করো। হ্যাঁ ওটাই করবো। সাবাস। Hi guys, good morning. Welcome to our channel. Welcome to a new vlog. মর্নিং নেই, গুড আফটারনুন হয়ে গেছে। Good afternoon. দেখ আমি 12:20 বলেছিলাম, 12:20 উঠে শুরু করে দিলাম। ভীষণ পাঞ্চুয়াল। আমি ভীষণ পাঞ্চুয়াল। কাল রাত থেকে এত বৃষ্টি, মোটামুটি শান্তনুদা ওই ঘরে রেডি হয়ে বসে আছে, যেতে পারছে না অফিসে। কি ও যাও বাড়িতে বসে অফিস করবে, চেয়ারটায় বসে আজকে সারাদিন অফিস করবে। তুমি তিনতলায় বসেও করতে পারো, অসুবিধা নেই। বলছি দিদির বাড়িতে অনুষ্ঠান আছে বলে দিদি তাড়াতাড়ি চলে এসেছে। হ্যাঁ দিদির বাড়িতে রোজ অনুষ্ঠান থাকে, রোজ তাড়াতাড়ি অনুষ্ঠান না থাকলে এটা 12:70 ঢুকবে। খোসাপত্র কি করবে বলো তো? এই যে সারের যেটা আমরা বানাচ্ছি, এটা খুলে সারটা কে দেবে? কালকে বলছিলি আমি দিদিকে বলি না, আজকে সকালে আমি ঘুম থেকে এসে বলে দিয়েছি কি কালকে সব ভালো খেয়েছি। ব্যাস কালকে রাতে আমাকে শুনেছো কথা, আর রান্না ভালো হলে তো বলিস না, খারাপ হলে মনে করে বলিস। ভালো রান্না করার জন্যই তো, সেটাই তো নরমাল। ডালটাও বলেছি না না সবাই ভালো আছে। আগের দিন ইলিশ মাছটাও ভালো হয়েছে। আর আজকে রান্না বান্না কালকে রাতে আমরা ওই গল্প করে শুতে শুতে এত রাত হয়ে গেছে, মাছ আমি কিছু ওয়াট করতে ভুলে গেছি আর সবজিও ভুলে গেছে। আজকে হবে হচ্ছে হাঁসের ডিমের ঝোল, ডাল, কুদরি ভাজা, ভাত। আর মা কালকে একটু কচুর শাক পাঠিয়েছে ওটা। হ্যাঁ আর আজকে সৌভিক এখনো পর্যন্ত বলেছে বিকেলে সুইমিং এ যাবি। আজকে যাবি সুইমিং এ? আর এই কুদরি ভাজা আগে আমরা খেতাম না, শান্তনুদার না আমি খেতাম না, আমার বাড়িতে হতো না। শান্তনুদার মা ওই অফিসে রুটির সাথে কুদরি ভাজা পাঠিয়েছিল, তারপর খেয়ে আমি কুদরি ভাজার প্রেমে পড়ে গেছি। পটল পটলই খেতে অনেকটা টেস্ট, একদম পটল পটল লাগে, একটু মিষ্টি পটল পটল আমার লাগে, একটু পটল মিষ্টি লাগে না কেন? আমার পটল পটল লাগে। সকাল সকাল মাংস খাতে কার ভালো লাগে? খুঁজে বার করেছে। আর আজকে মর্নিং ব্রেকফাস্ট আর নেই, 1টার সময় আমরা খাচ্ছি হচ্ছে কফি। ওয়াই বসে বসে হাসছো কেন? মেয়ে পটাচ্ছ? কোনো সুযোগ্যা কন্যা যদি শান্তনু দাকে পছন্দ করো দেখান তো আমাদের চ্যানেলে এসে কন্ট্যাক্ট করো। যাতে তোমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। 2টো বাজতে চললো, এখন খেতে বসবো। আমরা কটায় বেরোবো? 4:30। দুপুরবেলা যেটা অ্যাড অন হয়েছে মার পাঠানো কচুর শাক, কেমন আছে শান্তনুদা? আই লাভ কচুর শাক। আমার এই সব জিনিসপত্র খুব ভালো লাগে। কচুর শাক, মোচার ঘন্ট, এঁচোড়ের তরকারি, কচুরলতি। বাঙালির এই আইটেমটা শুধু কচুর শাক না, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এটা ট্রেডমার্ক। বাকি যেখানে যে যাই মাথা তো খাস না, মাথাগুলো তো আমার পাতে পোস্টিং হয়েছে। লিভারটা কোথায়? সবার আছে খাওয়া দাওয়া ডান, এত তাড়াতাড়ি তাড়াতাড়ি খেলে কি করে? এখন উপরে যাবে, কাজ আছে আমাদের। প্ল্যান হয়েছে বিকেলবেলা আমরা সবাই মিলে দক্ষিণেশ্বর যাব, ওই 4:30 4:45 করে বেরোবো, ততক্ষণে কাজ করে নেবে। আমি শান্তনুদাকে ভালো মুভি দেখাবো আজকে, এখন জবরদস্ত মুভি দেখাবো। তুমি এরকম করছো আমার সাথে দুর্ব্যবহার? কোন কালের মুভি চালিয়ে রেখেছো? 2 দিন ধরে কারেন্টে এত ভোগাচ্ছে, মানে কিছু কাজ করতে বসলেই কারেন্ট যাচ্ছে, রাতে শুতে গেলে কারেন্ট যাচ্ছে, মানে কারেন্টটা খুবই মারাত্মক ভোগাচ্ছে। কি কি জোরে বলো সাহস থাকলে। আর
সকালে ভাবছিলাম যে বিকেলে সুইমিং এ যাব, কিন্তু যেহেতু শান্তনুদা আছে, মানে সবাই মিলে একসাথে একটা বিকেলে আছি, আজকে অফিস যাইনি, তাই জন্য আমাদের প্ল্যান হলো যে দক্ষিণেশ্বর যাব। কারণ আমি আর সৌভিক লাস্ট দক্ষিণেশ্বর গেছিলাম যে কালী পুজোর সময়, তখন গিয়ে দর্শন হয়েছে। তারপরে একদিন তো এত লাইন পেয়েছিলাম, আমি আর সৌভিক গিয়ে পাইনি মানে দর্শন। তো আজকে প্ল্যান হয়েছে, এখন বাজে হচ্ছে 3:30, আমরা ওই 4:30 4:45 করে বেরোবো। ব্যাপারটা হচ্ছে যে আমি থাকি নবান্ন, জানি তো বেসিক্যালি নবান্ন থাকা মানে কি আমরা এটা বুঝি না যে কারেন্ট কি চলে যাওয়াটা। বাড়িতেই তো থাকো না, সারাদিন তো অফিসে থাকো 24 আওয়ার্স, কি করে বুঝবে? রাতে তো গিয়ে বাড়িতে শুই। বেশি কথা, তোমরা তো রাতে শুলেও তখন কারেন্টটা যায়, কথা বেশি বলো না। কিন্তু বেসিক্যালি আমরা জানি না যে কারেন্ট চলে যাওয়া জিনিসটা কি, তো এখানে আসলে বুঝতে পারি। বুঝেছো তো যে কারেন্ট চলে গেলে কি অসুবিধা হয়, বাড়িতে অন্ধকার হয়ে যায়, জানলা দরজা সব খুলতে হয়, এসি চলছিল ঠিক আছে, হতে পারে, পার্ট অফ লাইফ, পার্ট অফ লাইফ, কোনো চাপ নেই। ওপরে কি ঘুমাচ্ছিলি? চুলগুলো খাড়া খাড়া হয়ে গেছে কেন? কখন আবার বাথরুমে গেছিলি? ও আচ্ছা, মানে অনেকক্ষণ আগেই নেমেছে। আরে কালকে রাতেও প্রচুরবার কারেন্ট গেছে, আমরা বুঝিনি। সেটা কথা না, কালকে রাতে কাজ থরি করছিলাম, নেটটা তো বন্ধ হয়ে গেল না। আমি এক্ষুনি বললাম কারেন্টটা গেছে, নেটটা বন্ধ হয়ে নিচে দারাসিং হয়ে এসেছে, চুলগুলো খাড়া খাড়া হয়ে গেছে। 5:45টার সময় কারেন্ট এলো, আমরা আর কারেন্টের ওয়েট না করে এমনি রেডি হয়ে আমার, মানে আমি তো রেডি হওয়া শুরু করে দিয়েছিলাম, সৌভিক তো স্নানে চলে গেছে, ব্যাস। কি তো যাই হোক, লাকলি কারেন্ট এসে গেছে। এবার সৌভিক আর শান্তনুদা রেডি হতে 2-3 মিনিট লাগবে, তারপরে বেরোবো। দুদিন ধরে চেষ্টা করছিলাম অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বর যাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই হচ্ছিল না। লাস্ট মোমেন্টে গিয়ে কোনো না কোনো কারণে আমাদের যাওয়াটা পোস্টপোন হচ্ছিল। তো আজকে দুপুরবেলা যে ডিসাইড করলাম যাব, এবং যে যাচ্ছি, এটা বেশ একটা পজিটিভ সাইন। আমার তো মাঝখানে মনে হচ্ছিল মার এগিয়ে রয়েছে আর যেতেই দেবে না দক্ষিণেশ্বরে। বিটি রোডের ওপরে কোনো ওই বাইক স্কুটি রাখার কোনো মানে পার্টিকুলার জায়গা নেই। আগে আমরা যে জায়গাটায় রাখতাম ওই জায়গাটা একটা রেস্টুরেন্টই হয়ে গেছে। তো এখান থেকে আমরা রিক্সা ধরবো বিটি রোড। 5:51 বাজে, দক্ষিণেশ্বর তো পৌঁছে গেছি। যেটা ভুল হয়েছে, ছাতা আনি, ছাতাটা আনা দরকার ছিল, কারণ যখন আসছিলাম একটা লিক করে পুরো কালো হয়ে ঢেকে গেছে। ভিজে যাবো একটু, আমি তো ফোনও আনি। ফোন আনিস নি? দেখো ঠিক আছে, একে বলে রিল্যাক্সেশন। একটা কিন্তু ভিড় লাগছে না। এই দেখো, এরা সবাই মনে হয় তারকেশ্বর যাচ্ছে। দুপুরে ডিসাইড করে বিকালে এসে পুজো দিলাম, ভালো দর্শন হলো, এবং অনেকদিন পরে হলো যে হঠাৎ করে করা গেল। হ্যাঁ, মানে একটা সময় আমাদের একজন চেনা জানা ছিল, যার সাথে লাইন টাইন না দিয়ে অনেক পুজো দিয়েছি, কিন্তু তিনি মারা গেছেন। তারপর তার থ্রুতে আগেরবার কালী পুজোর দিনও তাড়াতাড়ি হয়ে গেছিল। লাইটিংটা বিয়ের পর থেকে আরো সুন্দর লাগছে। ফেরার সময় বিজি রোড অব্দি অটোতে এলাম, তারপর এখান থেকে যে দাদা রিক্সায় এসেছি সেই দাদাকেই আবার পেয়ে গেছি। হ্যাঁ, সেই দাদা রিক্সা উঠে তো পড়েছি, কিন্তু এখন সমস্যা হচ্ছে বিশাল জ্যাম। হ্যাঁ, এই স্টেশনের এই জ্যাম, কবে যে ওভারব্রিজ হবে হবে না কে বলেছে? হ্যাঁ, আমি ওটাই দেখছিলাম। 7:40 বাজে, এই সবে বাড়ির সামনে। যাওয়ার সময় তো আমরা বাইক স্কুটি কিছুই নিয়ে যাইনি। এখন এই শান্তমন্দায় গিয়ে প্রসাদটা রেখে আসবে, আর আমরা যাব হচ্ছে ধোসা খেতে। বকুলতলার মোড়ে একটা ধোসার দোকান আছে। আমি এই সবজির দোকানে পটল ফেরত দেবো। ওর পটল ঝাড়িস না, প্যাকেটটা কোথায় জানে? ডিফ্রিজে রাখা। শান্তনুদা নিয়ে এসো তো পটলের প্যাকেটটা। একবার ভাবছিলাম যে দক্ষিণেশ্বরে ওখান থেকে হিঙের কচুরি খাবো, তারপরে সৌভিকও দেখলাম খুব একটা উৎসাহী ছিল না, কেউই ছিল না, তো আমি ওই জন্য আর বলিনি। এই ধোসার দোকানটা অ্যাকচুয়ালি অনেকদিন ধরে খুলেছে, আমরা যাইনি এখনো পর্যন্ত। আজকে গিয়ে খেয়ে দেখবো কেমন। সবজিওয়ালার কাছ থেকে দিদি আম নিয়েছিল, সেখানেও সব আম পচা। একবার নিয়েছিল, আমরা একবার লাউ এনেছিলাম, লাউতে পোকা। একবার লাল শাক এনেছি, লাল শাকে পোকার ডিম। আর পটল এনেছি, পটলের বিচিগুলো কালো কালো হয়ে গেছে।
ছাট মাল রাখে। নিজে পটল নিয়ে চললো, তুই যা, আমি শান্তনুদার সাথে আসছি। ঝগড়া করা হয়ে গেছে, ডান দিকে গেল না, বাদিক করে। হ্যাঁ, দোকানটা খোলা আছে আজকে, সবই পৌঁছেও গেছে। এখান থেকে হাফ প্লেট ইডলি, হাফ প্লেট বড়া আর একটা মশলা ধোসা নেওয়া হয়েছে। মশলা ধোসা নেওয়া হয়েছে কারণ আলুটা মাখাটা এটা সাইডে দেয়। হ্যাঁ, দোকানটার নাম আছে কিছু? কি? ও, উপরে লেখা আছে, তাহলে দেখা যাচ্ছে না। একদম বকুলতলার মুখে, ইয়ামি হুইলস এর পাশেই। বকুলতলা না, মিত্রমঞ্চের পাশে। হ্যাঁ হ্যাঁ, মিত্রমঞ্চের পাশে। এখানে ইডলি এসে গেছে, খেয়ে দেখ তো। ইডলি তো আমি ভালোই করি, আমি ভালো করি। এরা কেমন করেছে সেটা বল। হ্যাঁ হ্যাঁ, ভালো খাওয়া যাবে, মানে সেই ইয়ে না থাকলেও ভালো ভালো ভালো, মানে আমরা খেতে পারবো। আর এই চাটনিটা হচ্ছে আমার ফেভারিট। ইডলিটা আমার মতো ফ্লাফি হয়নি, খুব ভালো হয়েছে। ইডলিটা আমার মতো ফ্লাফি না, শুধু একটু শক্ত, একটু শক্ত না, কিন্তু এখানে খেতে পারবো। হ্যাঁ, খেতে পারবো। অন্যান্য জায়গায় ইডলিটার থেকে নরম হলেও যেটা থাকে খাওয়া যায় না। অন্য জায়গায় সাম্বারটা করে অতীব জঘন্য, বাট সাম্বার আর ইডলিটা এমন কিছু শক্ত না যে খাওয়া যাচ্ছে না, এরকম শক্ত না। বাকি জায়গায় সাম্বার তো খাওয়াই যায় না, কিন্তু হচ্ছে কোকোনাট চাটনিটা ভালো। আর লাল চাটনিটা ওটাই আমাদেরই ভাগ্যিস একটা নিয়েছি। এই যে আমার একটা হাতের থেকেও বড়, এরকম না যে খুব হাইফাই, বাট ভালো। হ্যাঁ, বললাম তো খুব হাইফাই না, ঠিকঠাক। এখানে যা পাওয়া যায় তার অনেক ভালো। হ্যাঁ, এখানে বড়াও চলে এসেছে, গরম গরম মুচমুচে। খেয়ে দেখ। টাইম নিল, আমি জানি না এখন ভেজে দিল কিনা। ভেজে দিল, ভেজে দিল। ওরা তো সেরা, ম্যাক্সিমাম জায়গায় বড়া ভাজা থাকে, একটু গরম করে দিয়ে দেয়। হ্যাঁ, ফ্রেশ তো, ধোয়া ওঠা তো। বড় একটা গন্ডগোল হয়েছে, মানে ধোয়া ওঠা হলো জানি না, সাথে সাথে ভাজলো, বাড়িয়ে ভাজলো, কি ব্যাপার, ভেতরটা একটু হালকা ক্যাটক্যাটে রয়ে গেছে। জানি না এটা ঠান্ডা হতে হতে হয়তো আবার জমাট বেঁধে যায় নাকি, হতে পারে। একটা কথা বলতে চাই, হয়তো তখন কি প্রথম বাইটটা নিলাম বলে খুব ভালো লেগেছে, বা সাইডের ধোসাটা ক্রিস্পি ক্রিস্পি, বাট একবারের জন্য ঠিক আছে। সেকেন্ড টাইম হয়তো আমি আর দোকানটায় যাবো না, কারণ সাম্বারটা ঠিক আছে, চাটনিটা ওকে, কিন্তু বড়াটা একটু ভেতরে ক্যাতক্যাতে ছিল, ইডলিটা একটু শক্ত ছিল, আর ধোসাটাও একটু শক্ত ছিল, মানে লাস্টে অনেক অনেক চিউই ছিল ব্যাপারটা। হ্যাঁ, ওপরে কাজ করতে আমি আর শান্তনুদা বসেছি হইচইতে। আজকে একটা নতুন সিরিজ রিলিজ করলে, সেটা বীরাঙ্গনা। শান্তনুদা দেখেই বলে দিল ভালো হবে না, আমার মনে হয় সন্দীপ তাকে শান্তনুদার ভালো লাগে না, তো চালিয়েছি, জানি না কেমন হবে। 10:05 বাজে, সৌভিক এখনো উপর থেকে নামার কোনো সিন নেই। এখানে এবার আমি চিকেনটা বসাবো, আর এই হচ্ছে সর্টেড ভেজিটেবলস। এখানে দিদি ওই গাজর বিনস কেটে রেখেছে, পেঁয়াজ ক্যাপসিকাম, আর এটা হচ্ছে বেবিকর্ন। আজকে সুইট কর্ন নেই। শান্তনুদার আগের দিন বেশ ভালো লেগেছিল চিকেনটা খেয়ে, গ্রিল চিকেনটা। শুধু আজকে রাত্রিবেলা যেটা এক্সট্রা করবো সেটা হচ্ছে ফ্রিজে ধনে পাতা আর পুদিনা পাতা আছে, তো চাটনি বানাবো। এখানে চিকেন ম্যারিনেট করা, গুড় কেন দিচ্ছিস? একটুখানি গুড় দিস না এইসব, এখানে গ্রিন চাটনি হচ্ছে আবার। হ্যাঁ, রসুনের বদলে আদা দেওয়া। কালকের যে চাটনিটা হয়েছিল সেটা তো রসুন দেওয়া ছিল,
কিন্তু আজকে হচ্ছে আবার নর্মাল ইয়ের জন্য হচ্ছে, ওই জন্য দইও শেষ। এতটা দই শেষ হয়ে গেল? দই আনতে হবে না, দই আনতে হবে না। একটু দই পেতে রাখবি? হ্যাঁ, ওটাই করবো। সাবাস শান্তনুদা, এদিকে আসো, দেখে যাও। পোছো তো, পোছো পোছো। ছড়া দিয়েছে। সে মাথায় কত ডিফেক্ট থাকলে রাত 10:30টার সময় বাজারে বেরোবে। পূজা মানে আমাকে এখন কেন বাজারে নিয়ে বেরোলো আমার কোনো আইডিয়াই নেই। আবার নিজেই বলছে মাথায় কতটা ডিফেক্ট। আমি নিয়ে বেরোইনি, আমি বললাম এইগুলো বাজার বলছে, বাজার করতে হবে, চল বাজার করতে হবে, কালকে করবো। বললো না কালকে করবো না, এখন করবো। কালকে সকালবেলা, রোববার দিনকে সকালবেলা ওঠে। এই তো কাকা আছে এখনো। আর সৌভিকের রাত্রিবেলা নো মিল হয়ে গেছে আজকে। আমি যদি আগে জানতাম তাহলে চিকেন ম্যারিনেট করাটাই রেখে দেবো, বাট মানে রেখে দিতাম। এখন যেহেতু করে দিয়েছি, আমাকে এমন ঘোষান ঘুষিয়েছে আমি ঘষে গেছি। বাইরের খাবার খেলেই এর প্রবলেম হচ্ছে। তুই আর বাইরের খাবার খেতে পারবি না। আমি বাইরের খাবার খেতে চাইও না। তোর বয়স হচ্ছে। গলায় বুকে আগুন লাগার ফল। চূড়ন আর ইনো একসাথে খাচ্ছি, সব হজম হয়ে যাবে। জয়কালী বলে খেতে হবে, যা বাজে হবে না খেতে তাড়াতাড়ি। হ্যাঁ, আর এখানে আমাদের চিকেন গুলো হয়ে গেছে। ভালো হয়েছিল না? খুব টেস্টি। সোডা দিয়ে খাওয়ার কথা ছিল। এই হচ্ছে রাতের স্পেশাল ডিনার, মেড বাই মি এন্ড সৌভিক অলসো। আমি শুধু নেড়েছি। খাও, লেবু চেপাই তো চলছে। চিকেনটা মুখে দাও একটু। হ্যাঁ, চিকেনের ঠ্যাংটা ধরে একটু মুখে দাও। একদিকে সস মাখালো আর একদিকটা কামড়ালো। কেমন? যেমন দাদা তেমন বললো। উফ, সব ব্যাপারে এত জ্বালায় না। 11:30 বাজে, এই সবে খেয়ে দিয়ে উঠলাম। আজকে ডিনারটা কিন্তু ভালো হয়েছে। শান্তনুদা প্রথম খেলো সর্টেড ভেজিটেবলস উইথ গ্রিন। বাইরে রোজ খাও, ঢপলিং যত রাজ্যের। যাই হোক, যে দিনটা বেশ ভালোই কাটলো। আজকে ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।